আসসালামু আলাইকুম। যারা এখনও ৩৫ আন্দোলন নিয়ে ব্যস্ত আছেন তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো। দেখেন, আমাদের যে সরকার বর্তমানে আমাদের তত্ত্বাবধায়ক সরকার, উনি আসছেন মাত্র ১ মাস শেষ হইল। এর ভিতরে আপনারা শুরু করে দিচ্ছেন এই দাবি সেই দাবি ওই দাবি। আসলে একটু সময় দেন। দেশটা কিন্তু এখনও অগোছালো, দেশটা কিন্তু এখনও অনেক ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। দেখেন, আমরা কিন্তু যারা গ্রামে দেশে আছেন, শহরের বিভিন্ন এলাকায় বা অনেক এলাকায় এই পর্যন্ত কিন্তু রাত্রে মানুষ ঠিকমতো ঘুমাইতেও পারে না। আরেকটা প্রসঙ্গ তো আনবো, সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ। দেখেন, পুলিশকে আপনি যত অবহেলা করছেন, তারা একটা সময় কিন্তু ছিল কমান্ডার, অর্থাৎ কমান্ড যুক্ত, এখন কমান্ড মুক্ত। মানে আমি বুঝাতে চাচ্ছি, ওনারা কিন্তু অন্যদের আদেশ মানতে বাধ্য ছিল, জীবন মরণের শপথ নিয়ে কিন্তু ওনারা আসছিল। দেখেন, আজকে পুলিশ না থাকার কারণে আমি আপনি দেশে বা বিদেশে যে যেখানেই আমরা থাকি না কেন, দেখা গেছে রাত্রে আমরা কিন্তু ঠিকমতো ঘুমাই না। আমি আমার অবস্থানে থাইকা দেখেছি অনেক রাত্রে ২টা-৩টা বাজে পুলিশ কিন্তু ঘুমায় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন গাড়ি নিয়ে তারা স্টেট থাকে, কোথায় কোথায় হামলা হইল, কোথায় ছিনতাই হইল, কোথায় ডাকাতি হইতেছে, তারা কিন্তু খোঁজখবর রাখে। তাদের যে উপস্থিত, সেটা কিন্তু যে অপরাধী, সে অপরাধী কিন্তু মনের মধ্যে একটা ভয় নিয়ে সে চলাফেরা করে, কিন্তু এই অপরাধগুলো হয় না। আজকে দেখেন, পুলিশ নাই, প্রশাসন নাই, এই জন্য কিন্তু দেখেন আপনি বিভিন্ন এলাকার মধ্যে মানুষ ঠিকমতো ঘুমাইতে পারতেছেন। আপনি যে একটা ঘুম দেন, আরামের ঘুম, সেই ঘুমটা কিন্তু আজকে পুলিশের জন্য, আপনি জানেন, হয়তো এখন বুঝতে পারছেন। তো যাই হোক, পুলিশের মধ্যে যে একটা হইতে পারে, অনেক পুলিশ আছে খারাপ, তারা খারাপভাবে, যারা খারাপ আছে দেখেন, তারা কিন্তু এখনও পলাতক আছে, তারা কিন্তু এখনও তাদের কর্মস্থানে যোগদান দিচ্ছে না। তার মেন কারণ হচ্ছে, সে জানে আজকে আমাকে যদি পাবলিক পায়, আমাকে আজকে জলে পুড়ে ফেলবে, আমাকে মেরেও ফেলতে পারে, এরকম একটা অবস্থা। আর যে পুলিশগুলা মানুষের সাথে খারাপ বিহেভ করে নাই, মানুষের সাথে সুন্দর আচরণ, সুন্দর শাসন করেছে, তারাই কিন্তু আজকে কর্মস্থলে যোগদান করে ঠিকমতো দায়িত্ব পালন করছে। অনেক পুলিশ পলাতক, কারণ হচ্ছে একটাই, তারা তারা দুর্নীতি করছে, তারা মানুষের উপর জুলুম করছে। ওই পুলিশগুলো আজকে পলাতক, তারা আজকে স্থানে যোগাযোগ নাই, যা তাদের যে কর্মস্থল, এখানে এখনও যোগ করে নাই। তো আমি এই বিষয়টা আজকে উপস্থাপন করতে চাচ্ছি, সেটা হচ্ছে, আমরা বা আপনারা যারা সরকারের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মানে উতলে পড়তেছেন, তাদের উদ্দেশ্য করে বলবো, একটু সময় দেন। দেশটা কিন্তু এখনও সম্পূর্ণ শান্ত